रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम स्वामी विवेकानंद वंदनम स्वामी ब्रह्मानंद वंदनम स्वामी विवेकानंद वंदनम स्वामी ब्रह्मानंद वंदनम स्वामी शिवानंद वंदनम स्वामी अखंडानंद वंदनम स्वामी शिवानंद वंदनम स्वामी अखंडानंद वंदनम 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 रामकृष्ण गुरु महाराजा ধরুন 11টা সাড়ে 11টার সময় আমাদের প্রেয়ার, ছেলেগুলো 11টা 15 হয়তো ঢুকলো, দৌড়তে দৌড়তে ঢুকবে, স্কুল বাস থামবে তো ওইটুকু যাবে না, ওইটুকু সে দৌড়বে, কিছুতেই আপনি হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন না। কেন হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন না? ক্লাসে গিয়ে ব্যাগটা ফেলেই খেলার মাঠে, ওই 15 মিনিট যাতে খেলা যায়। তারপরে ধরুন একটা ক্লাস হয়তো 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে, ওই 10 মিনিট খেলে তারপর বাড়ি যাবে। 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে মানে যে স্কুল বাসে গিয়ে উঠবে তা না, মানে খেলা হচ্ছে তাদের প্রাণ। তা স্বামীজির জীবনীতে বলছে, ছোটোবেলার স্বামীজি, যে তিনি ওই স্কুলে এসেই খেলাধুলা শুরু করে দিতেন এবং সব কিছু পরিকল্পনা করে। যখন স্কুল ছুটি হচ্ছে তখন কালকে এসে কি খেলবেন সেটা বলে দিয়ে তারপরে যাবেন, এবং তিনি হচ্ছে কেন্দ্র, আকর্ষণের কেন্দ্র একেবারে। তা একদিন মাস্টারমশাই পড়াতে পড়াতে বোর্ডের দিকে তাকিয়ে পড়াচ্ছেন, কিন্তু তার একটা মনে হচ্ছে কি একটা গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে, আর ছেলেগুলো আমি যা পড়াচ্ছি সেটা শুনছে না। সামনে তাকিয়ে দেখে যে সামনের বেঞ্চের ছেলেগুলো পেছনের দিকে, আর পেছনের দিকে ছেলেগুলো সামনের দিকে, একদম ঝুঁকে পড়ে একটু গল্প করছে। খুব রেগে গেলেন, কি করছো কি, যেমন হয় সঙ্গে সঙ্গে সবাই অ্যাটেনশন হয়েছে। কি পড়াচ্ছিলাম বলো, বলে প্রথম থেকে জিজ্ঞেস করল, তুমি বলো, কেউ বলতে পারছে না। নরেন একমাত্র বলতে পারলো। সবাই দাঁড়িয়ে থাকো, দেখি নরেনও দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি তো পড়া পেরেছো। না স্যার, আমি গল্প করছি না। স্যার অবাক হয়ে গেছেন। কাজেই আমাকে তো দাঁড়িয়ে থাকতে হবেই, পড়া পেরেছি কিন্তু আমাকে তো দাঁড়িয়ে থাকতে হবে। মানে এমন প্রতিভা, ওদিকে গল্প করছে, কানটা এখানে রয়েছে, কাজে পড়াও শুনছেন, গল্পও করছেন। এখন এই ঘটনাটা আমরা ব্যাখ্যা করি দুটোভাবে। এই ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই যে প্রথম যে পড়াও শুনছেন, মানে পড়াটাও আয়ত্ত করছেন আবার গল্পও করছেন, এটা দ্বারা প্রমাণিত হচ্ছে যে ওই বিলে বা নরেন্দ্রনাথ অপূর্ব প্রতিভাধর মানুষ। আর দ্বিতীয় যে ঘটনাটা, যে মাস্টারমশাই বলছেন তুমি বসো, কিন্তু তার সত্ত্বেও বলছেন আমিই তো গল্প করছিলাম, আমিই তো অপরাধী, কাজে আমাকে তো দাঁড়িয়ে থাকতে হবেই, স্বেচ্ছায় নিচ্ছেন। এটা হচ্ছে মহাপুরুষের লক্ষ্য। বিবেকানন্দ যে মহাপুরুষ হয়েছেন ওই প্রতিভার জন্য নয়, কিন্তু প্রতিভা তো ছিলই, প্রতিভা থাকাতে সোনায় সোহাগা হয়েছে। কিন্তু এই যে ছোট ছোট উচ্চ আদর্শ, অসাধারণ আদর্শ, যেগুলো সাধারণের মধ্যে দেখা যায় না, তার জন্যই তিনি আজকের মহাপুরুষ। তো এরকমভাবে বড় হচ্ছেন। তার সঙ্গে হৃদয়ের কাহিনী বলি একটু, কেমন তার হৃদয় বক্তা। তিনি যখন কথা বলবেন সবসময় ছোটবেলার থেকেই নেতা, বেশি বয়স নয়, ছোট্ট ছেলের। তিনি গল্প করতে করতে ফিরছেন, সবাই তার সঙ্গে গল্প করতে করতে ফিরছে। এমন সময় দেখছেন যে তাদেরই সঙ্গী, তার সঙ্গী ওই সমবয়স্ক ছেলে একটা পিছিয়ে পড়ছে। ওইটুকু বয়সের ছেলে কখন এরকম করে। তিনি ফিরে গেলেন, কি রে পিছিয়ে পড়ছিস কেন, গায়ে হাত দিয়ে দেখেন ভীষণ জ্বর। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। পৌঁছতে দেরি হলো, তারপরে তাও করলেন। আরেকদিন ওইটাকে আরও ছোট, যে ঘোড়ার গাড়ির নিচে একটা বাচ্চা চলে গেছে, মা আছে সাথে, মায়ের হাত ফসকে বাচ্চাটা চলে গেছে। ঘোড়ার গাড়িতে মাঝ রাস্তায় চলে গেছে, ঘোড়ার গাড়ি আসছে, দোকান সব খোলা, বড়রা সব গেল 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 বলছে, কেউ ছুটে আসতে পারছে না। এখন নরেন তখন আরও ছোট, বন্ধুদের সঙ্গে আসছে, হঠাৎ তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে সরিয়ে দিল। সবাই তাকে খুব সাধুবাদ জানালো,
ফিরে এসেছেন যেন কিছু হয়নি। অনেক কথার মধ্যে ভুবনেশ্বরী দেবীকে বললে, জানো মা, আমরা হলে কি করতাম, বই খাতা ফেলেই সঙ্গে সঙ্গে বলতো, জানো মা কি করেছি আজকে। কিন্তু উনি যেন এটা স্বাভাবিক, অনেক কথার মধ্যে গিয়ে বললেন, জানো আজকে কি হয়েছে। মা একদম চমকে গেলেন, মানে আনন্দে। বাবা এই তো কাজ, মানুষের সবসময় এরকম করবে। তার মানে দেখছেন ছোটোর থেকে তার আদর্শবোধ, ছোটোর থেকে তার সাহস, প্রাণ বিপন্ন করে অন্যকে বাঁচাচ্ছেন, ছোটোর থেকে তার কেমন হৃদয়বত্তা দেখুন। ইনি বড় হচ্ছেন, বড় হতে হতে যেই যুবক হয়ে গেলেন, প্রশ্ন, কেউ কি ভগবানকে দেখেছেন? সবাইকে জিজ্ঞেস করতে করতে দক্ষিণেশ্বরে গেলেন। দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরই তাকে প্রণাম করছেন, ঠাকুরই প্রণাম করছেন, এতদিন পরে আসতে হয়, অপেক্ষা করে আছি। তখন নরেন্দ্রনাথ ভাবছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ বলে প্রণাম করছেন। নরেন্দ্রনাথ ভাবছে, ঠাকুরকে মহা মুশকিলে পড়লাম, একজন সাধুকে দেখতে এসেছিলাম, এই আমাকেই তো প্রণাম করতে চাচ্ছে, আমি কোথায় প্রণাম করবো, এ তো পাগল, পাগল। আর আসতেন না। তারপর ঘরে যখন গেছেন, কথা বলছেন, তখন দেখছেন নর্মাল, ঠাকুর একদম নর্মালি কথা বলছে, লক্ষ্য করছেন। এতদিন যাদের যে প্রশ্নটা করেছেন, এবার সেই প্রশ্নটা করলেন, কেউ উত্তর দিতে পারেনি। দেবেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত লোক, সেও উত্তর দিতে পারেন, উত্তর দেননি, এড়িয়ে গেছেন। এবার প্রশ্ন করলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? সঙ্গে সঙ্গে উত্তর, দেখেছি বই কি, তোমাকে যেমন দেখছি সেরকম, তার থেকেও বেশি। কে দেখতে চায় বলো তো? লোকে তো স্ত্রী, পুত্র, পরিবার, সংসার, টাকা পয়সার জন্য ঘটি ঘটি জল ফেলে, ভগবানের জন্য কে কাঁদে বলো তো? ওইরকম যদি কেউ কাঁদতে পারে, ভগবানকে দেখ। স্বামীজি না এরকম মুশকিলে কখনো পড়েনি। একটু আগে যা ব্যবহার করছে তাতে পাগল বলতে হয়, আবার এক্ষুনি তো সরাসরি বলে দিচ্ছে ভগবানকে দেখেছি। লোকটাকে মিথ্যাবাদী কিছুতেই বলা যাবে না, বোঝাই যাচ্ছে লোকটা মিথ্যা কথা বলার লোক নয়। দেখলে অত্যন্ত সরল, পবিত্র, কি কোনো একটা সিদ্ধান্তে আসতে পারছেন না। তারপরে সিদ্ধান্ত করলেন যে মনোম্যানিয়াক, মানে অর্ধপাগল মানে যে ভগবানের কথা ভাবতে 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 মনে করছে বোধহয় ভগবান দেখে ফেলেছে। কিন্তু তার সাথে স্বামীজি একটু ক্ষমা ঘেন্না করে বললেন, মনে মনে ভাবলেন, তাহলেও লোকটাকে কিন্তু ভালোই বলতে হবে, ভগবানের জন্য যা ত্যাগ করেছেন, এবং লোকটিকে দেখা বলা হচ্ছে অদ্ভুত পবিত্র, সেই জন্য একে মনে মনে সম্মান করতে হবে। কিন্তু তিনি আর নিশ্চয়ই পরে আর ফিরে আসতেন না। কিন্তু সবসময় আমরা দেখেছি স্বামীজি যতটা বুদ্ধিমান, তার থেকে ঠাকুর অনেক বেশি বুদ্ধিমান। সব থেকে বুদ্ধিমান লোককে জানে তো, যাকে দেখে বোঝা যায় না বুদ্ধিমান, নিজেকে আড়াল করে রাখে। তা ঠাকুর ঠিক বুঝেছেন যে আর ফিরে দ্বিতীয়বার আর আসবে না, দ্বিতীয়বার যদি না আসতেন তাহলে আর আমি আপনাদের কাছে থাকতাম না আজকে। কাজে দেখুন, আমাদের সকলের জীবন ওদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এই স্বভাব হতো না, বিবেকানন্দ বলে কেউ থাকতো না। যাই হোক, দ্বিতীয়বার যে আসবে না বুঝতে পেরেছেন, কীভাবে বাঁধবেন তিনি জানেন। ঠাকুর বারবার ধরে বলতেন, সত্য কথা কলির তপস্যা। তিনি একদম সত্য, মুখ দিয়ে কিছু বেরোলে তিনি মেনে চলতেন। নরেনও ঠিক তাই, ঠাকুরের ভেতরটা নরেনের ভেতরটা একরকম, বাইরে দুজনের জন্য তফাৎ বলে মনে হয়। ঠাকুরকে মনে হয় আনস্মার্ট, গেঁয়ো, ঠাকুর মোটেই তা ছিলেন না। আর স্বামীজিকে মনে হয় যেন খুব স্মার্ট, এবং স্বামীজি সত্যিই তাই ছিলেন। কিন্তু ভেতরটায় একই পবিত্রতা, একই বৈরাগ্য, একই সত্যানুরাগ। সেন ঠাকুর কী দিয়ে বাঁধলেন? হাত জোর করে বললেন, বলো আবার আসবে, বলো, হাত ছাড়ছেন না, বলো শিগগিরই আবার আসবে, শিগগিরই আবার আসবে, এরকম বলে কথা আদায় করলেন। যেন এই যে সত্য দিয়ে বাঁধলাম, এবার নরেন আসবেই। এবং সত্যি সত্যি ঘটনাও তাই। নরেন বর্ণনা করছেন পরে, যে কথায় কাজে বন্ধুদের সঙ্গে মিলে মিশে নানা সেবামূলক কাজে ব্যস্ত হয়ে আমি ভুলেই গেছিলাম যে 1.5 মাস কেটে গেছে। ঠাকুরকে যে কথা দিয়েছে, কথা যদি না দিতেন আর যেতেনই না, ঠিক ঠাকুর ধরেছেন। তা ঠাকুর এসছেন। এবার ঠাকুর কী করলেন আপনারা হয়তো জানেন, যে ঠাকুর সেই সপ্তর্ষি মণ্ডলীর ঋষি ছিলেন স্বামীজি, তাকে নামিয়ে এনেছেন। নির্বিকল্প সমাধিতে মগ্ন ছিলেন তিনি। তার কাজের জন্য 39 বছরের জন্য নামিয়ে এনেছেন, যাতে শ্রীরামকৃষ্ণের কাজ করে। তা তিনি ছুঁয়ে দিলেন, নির্বিকল্প সমাধিতে নিয়ে যেতে চাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে ঘর বাড়ি সব উল্টে গেল। আর নরেন্দ্রনাথ বলছেন, আমি ভাবলাম যে মরে যাচ্ছি, আমি চেঁচিয়ে উঠলাম, আমার কি করছো, আমার যে মা বাবা আছেন। অদ্ভুত পাগল খলখল করিয়া হাসিয়া উঠিল। স্বামীজি লিখেছেন, অদ্ভুত পাগল খলখল করিয়া হাসিয়া উঠে, যেন ভীষণ মজার ব্যাপার হয়েছে। তবে থাক বলে আবার ছুঁয়ে দিলেন, ঠিক হয়ে গেল। এখন আমরা হলে কি করতাম? আমরা সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যেতাম, ঠাকুর তোমাকে পাগল ভেবেছিলাম। কিন্তু নরেনের এমন মনের জোর, তিনি বসে বসে ভাবছেন যে এটা কী হলো, এটা কি হিপনোটিজম হলো, সম্মোহন হলো? তারপর নিজের প্রতি নিজের খুব ধারণা আছে, কিন্তু হিপনোটাইজ যারা করে, দুর্বল যাদের মন, তাদের উপরেই করতে। আমি তো দুর্বল মন নেই, বরঞ্চ আমি আমার চারপাশে যারা আছে তাদের থেকে সব থেকে শক্তিশালী, সাহসী মন।
বলে কী হলো ব্যাপারটা, বুঝতে পারলেন না। তা যাই হোক, এর পরের দিন যখন গেছেন তখন নরেন্দ্রনাথ খুব সতর্ক আছে যে আজকে আর পাগলকে কোনো চালাকি করতে দেব না, তিনি নিজেই বলছেন। কিন্তু পাগল যাকে বলছেন সেও বুঝে গেছে যে আজকে নরেন সতর্ক আছে, সেজন্য আজকে আর কোনো চান্সই দিলেন না। একটা জায়গায় পাশে একটা জায়গায় বেড়াতে গেছেন, নরেন্দ্র কিছু বোঝার আগেই তাকে ওই নির্বিকল্প সমাধিতে নিয়ে গেলেন। পরে ঠাকুর বলেছিলেন, কি করেছিলেন, জিজ্ঞেস করে করে জেনে নিলেন যে আমি যাকে দেখেছিলাম সেই কি এসেছে, তুমি কতদিন থাকবে, কেন এসেছো, কি করবে, সব জেনে নিয়েছিলেন। যার জন্য ঠাকুর বলে দিয়েছিলেন ও এই করবে, ওর নিঃশ্বাস বেশি জোরে পড়ে, ও যেদিন নিজেকে চিনতে পারবে সেদিনকে শরীর ছেড়ে দেবে। সত্যি সত্যি তাই হয়েছিল। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই সেদিনকে প্রথম স্বামীজি বললেন, যদি আরেকটা বিবেকানন্দ থাকতো তবে সবাই বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেছে। গুরু ভাইদেরকে ঠাকুর সাবধান করে দিয়ে গেছিলেন ওকে স্বরূপটা মনে করাসটা, সেই জন্য কেউ স্বরূপটা মনে করাতেন না। বেশি যদি স্বামীজি গভীর ধ্যানে মগ্ন থাকতেন সবাই ভয় পেয়ে যেত, ধ্যান ভাঙানোর চেষ্টা করতেন। কাজে যেদিন চিনতে পারলেন স্বামীজি নিজেকে, সেটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই তিনি শরীর ছেড়ে দিলেন। এই স্বামীজি ঠাকুরের কাছে আসছেন, ওই 3 দিন এলেন, আস্তে আস্তে শিক্ষা হচ্ছে, সব হচ্ছে। এই স্বামীজির সম্বন্ধে ঠাকুরের 3টে ভয় ছিল, 2টো ভয় ছিল। একটা ভয় বললাম যে বেশি জোরে জোরে নিঃশ্বাস নিতেন, ওই নিঃশ্বাস নিলে অল্প বয়সে শরীর চলে যায়, সত্যি সত্যি হয়েছে, এটা হচ্ছে ফিজিক্যাল। আরেকটা হচ্ছে যে পাছে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণকে মাথায় রেখে একটা নতুন ধর্ম চালু করে, এটা তার খুব ভয় ছিল। কেন ভয়, কেন ভয় হচ্ছে কি, ওই যে বললাম না অবতার হচ্ছে যুগাবতার, যুগাবতার। এবার শ্রীরামকৃষ্ণ এসছেন নতুন ধর্ম স্থাপন করতে নয়, যত বড় অবতার এসছে নতুন একটা ধর্ম হয়েছে। আপনি বলবেন শ্রীকৃষ্ণ এসেছে কি নতুন ধর্ম হয়েছে, একটা নতুন ধর্মের ধারা হয়েছে। আইদার নতুন ধর্ম হয়েছে, যীশুখ্রিস্ট এসছে খ্রিস্ট ধর্ম হয়েছে, বুদ্ধদেব এসছে বৌদ্ধ ধর্ম হয়েছে, প্রফেট মোহাম্মদ এসছেন ইসলাম ধর্ম হয়েছে, নয়তো হিন্দু ধর্মের মধ্যেই এক একটা করে ভাব হয়েছে, এক একটা করে মত হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে এলেন, একই ভগবান এসছেন, তিনি বুঝে গেছেন এই গ্লোবালাইজড জগৎ, এই যুগে যা ধর্ম আছে তাতেই সকলের চলে যাবে, নতুন একটা ধর্ম করার দরকার নেই। এই যুগে যেটা প্রয়োজন যে বিভিন্ন ধর্মের মানুষ বুঝবে যে প্রতিটি ধর্মই সত্য, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে হ্যান্ডশেক করবে, একসঙ্গে হ্যান্ডশেক করে শান্তিপূর্ণভাবে আসবে, এটাই হচ্ছে যুগের সব থেকে বেশি প্রয়োজন। এই কারণে নরেন্দ্রের সম্বন্ধে তার কি ভয় ছিল, যে নরেন্দ্র যদি একটা নতুন ধর্ম করে সেই ধর্ম পৃথিবীতে স্থায়ী হবে। কেশব সেন ধর্ম করেছে, শিবনাথ শাস্ত্রী নতুন ধর্ম করেছে, ব্রাহ্মণ সমাজের ধর্ম হয়েছে, ওগুলো নিয়ে স্বামীজি চিন্তিত ছিলেন না, কারণ সে ঠাকুর চিন্তিত ছিলেন না, ওগুলো থাকবে না। সেই জন্য নরেনের সম্বন্ধে চিন্তা করেছিলেন, কিন্তু সেটা করেননি নরেন। যেটা বলতে যাচ্ছি যে যদি স্বামীজি শিকাগোতে না যেতেন তাহলে কি হতো, এই যে যত মত তত পথ, এটা শুধু ওই শিষ্যদের মধ্যে থাকতো, এটা শুধু কলকাতার মধ্যে থাকতো বা ভারতবর্ষের মধ্যে বড় জোট থাকতো। কিন্তু শ্রীরামকৃষ্ণ বা যুগাবতার তিনি তো শুধু বাংলাদেশের জন্য আসেনি, সারা পৃথিবীর জন্য এসেছে। কাজে ওই যে তিনি গেলেন 11ই সেপ্টেম্বর গিয়ে হাজির হলেন, ওর মাধ্যমে কিন্তু ওটা শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হলো। আবার শ্রীরামকৃষ্ণের জন্ম যেমন হয়েছিল কামারপুকুরে, যেন সারা পৃথিবীর জন্য শ্রীরামকৃষ্ণের জন্য নতুন আবির্ভাব হলো ওখানে। ঠাকুর বারবার ধরে দেখা দিয়ে স্বামীজিকে বলেছে, এখন আবিষ্কৃত হয়েছে। স্বামীজিকে একদিন জিজ্ঞেস করেছিল, স্বামীজি যখন শিকাগোতে যাবেন কি যাবেন না ভাবছেন, তার ঘরের পাশেই, তখন স্বামীজি মাদ্রাজে ছিলেন, এখন চেন্নাই, তার ঘরের পাশে এক ভদ্রলোক, দক্ষিণ ভারতীয় পণ্ডিত ভদ্রলোক ছিলেন। তিনি শুনছেন রাত্রিবেলায় প্রতিদিন স্বামীজি কার সঙ্গে জোরে জোরে ঝগড়া করছে, তর্ক করছে, এসব করছে। তারপরে স্বামীজি একদিন ওই আবাসিন্দা ওদেরকে বললেন, শিষ্যদের, ঠিক আছে আমি যাবো। তারপরে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই কয়েকদিন আমি শুনছি আপনি রাত্রিবেলা কার সঙ্গে জোরে জোরে কথা বলছেন, কী ব্যাপার? তখন বলতে চাচ্ছিলেন, তারপর বললেন, দেখো আমি যেতে চাচ্ছিলাম না, ঠাকুর প্রতিদিন এসে বলছে তোকে যেতে হবে, তোর জন্য আমি এসব করছি, দেখবি তুই যাবি, সকলে তোর বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে যাবে। তা গেলেন, তিনি যখন গেলেন আপনারা তো সব জানেন, শেষকালে চান্স পেয়েছেন। অধ্যাপক রায় তিনি ধরেই ছিলেন চান্স পাবেন না, লাস্ট শেষ তারিখ পেরিয়ে গেছে। তিনি পৌঁছেছেন শিকাগোতে, যেদিনকে পৌঁছেছেন সেই তারিখটা হচ্ছে 30শে জুলাই, আর শিকাগো ধর্ম মহাসভা শুরু হয়েছে 11ই সেপ্টেম্বর। তার মানে কতদিন বাকি? অগাস্ট মাসটা চলবে, মানে 40 দিন বাকি। আর তার ওই শিষ্যরা ঘরে ঘরে ঢুকে টাকা জোগাড় করেছে, তো বেশি টাকা জোগাড় হয়নি। অনেকে আমরা জানি, এটা ভুল ধারণা, ক্ষেত্রী রাজা টিকিট কেটে দিল, তা নয়। কিন্তু
ক্ষেত্রী রাজা ওই জামাটা গরম জামার বদলে একটা সিল্কের জামা করে দিয়েছিলেন, গরম জামা হলে ভালো হতো। আর কি করেছিলেন, স্বামীজি না এই পরিব্রাজক হয়ে ঘুরেছেন তো নানা জায়গায় নানা রকম খেতে খেতে স্বামীজির পেটটা খুব রোগা হয়ে গেছে, মানে পেটটা সেন্সিটিভ হয়ে গেছিল, খুব ঘন ঘন বাথরুমে যেতে হতো। ক্ষেত্রী রাজা সেটা জানতেন বলে ওই আলাসিংহা স্বামীজির শিষ্যরা কোনো মতে 4,000 টাকা জোগাড় করেছিলেন। তার মধ্যে 2,000 টাকা দিয়ে একটা সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলেন, থার্ড ক্লাসের টিকিট কেটেছিলেন। ক্ষেত্রী রাজা সেটাকে বোধহয় ইন্টার ক্লাস বা ফার্স্ট ক্লাস করে দিয়েছিলেন, যেখানে বাথরুম আছে, এটুকু করেছিলেন। স্বামীজির হাতে ছিল 1,500 টাকা। স্বামীজি শিকাগো গিয়ে পৌঁছেই দেখলেন মাঝে যখন ভূমধ্য ওই আটলান্টিকের উপর দিয়ে যাচ্ছেন তখন শীতে স্বামীজি মারা যাচ্ছিলেন। জাহাজের ক্যাপ্টেন এসে কোনো তো শীতবস্ত্র নেই, হালকা, ওরা কেউ জানেই না যে 0 ডিগ্রির নিচে টেম্পারেচার। ওরে নাহলে স্বামীজিকে আমরা জানতাম না, মারাই যাচ্ছে না, জাহাজের ক্যাপ্টেন তাকে পোশাক পরিয়ে বাঁচিয়েছেন। তারপর স্বামীজি যখন পৌঁছলেন, স্বামীজির সামনে সব বিপদ কি, হোটেলে আছেন, হোটেলে 100 টাকা করে ভাড়া, একটা জামা গরম জামা কিনতে হলো। আমি ধারণা করছি গরম জামা কেনার পরে 1,500 টাকা আছে, তা তো হবেই, তার বেশি টাকা থাকা সম্ভব নয়। তা 1,500 টাকাতে 15 দিন চলবে। তারপরে ধর্ম মহাশয় তো অনেক দিন পরে হবে, আর তারিখটাও পেরিয়ে গেছে, লাস্ট ডেট পেরিয়ে গেছে। লাস্ট ডেট থাকলেও কিছু হতো না, কেন একটা লেটার অফ ইন্ট্রোডাকশন চাই, পরিচয়পত্র না থাকলে কি হয় নাকি, আমরা এখন জানি কিন্তু ওরা কেউ জানতেন না। আলাসিংহা ওই স্বামীজির শিষ্যরা ভেবেছিল এত স্বামীজির প্রতিভা ওখানে গিয়ে হাজির হলেই হয়ে যাবে, এবং শেষকালে তাই হয়েছিল। স্বামীজি তখন কী করলেন, তিনি বস্টনে চলে গেলেন। বস্টনে কেন গেলেন, ওই কানাডার থেকে ট্রেনে করে স্বামীজি যখন শিকাগোয় আসছেন তখন বস্টনের একজন মহিলার সঙ্গে তার আলাপ হয়েছিল। আলাপ মানে কি, সেই এসে আলাপ করেছিল। সে ক্যাথরিন স্যানবর্ন তার নাম, বস্টনে খুব ধনী এবং প্রভাবশালী মহিলা এবং লেখিকাও বটে। তিনি স্বামীজিকে দেখে সবাই মুগ্ধ হতো। স্বামীজিকে দেখে তিনি বললেন, আপনি যদি কখনো আসেন আমার বস্টনে, আমার গেস্ট হবে। এখন স্বামীজি দেখলেন ও তো নিমন্ত্রণ করে যাবার, যাই, গিয়ে হাজির হয়েছে। সেই বস্টনে সেই মহিলা পরবর্তীকালে স্মৃতিচারণ করেছেন যে তিনি খুব মুশকিলে পড়ে গেছিলেন, যে স্বামীজি অনেক বই নিয়ে এসছেন আর ওই ভারতবর্ষের গেরুয়া পোশাক পরে এসছেন। তা বন্ধু বান্ধবরা তার সব হাসি ঠাট্টা করছে, স্টেশনে তিনি রিসিভ করতে এসছেন, কিন্তু বন্ধুরা সব মিচকি মিচকি হাসছে। তিনি হাসছেন না, শুধু বন্ধুরা, তার স্বামীজিকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বন্ধুরা হাসছেন বলে তার একটু খারাপ লাগছে। তখন তিনি বললেন, স্বামীজি আপনার এই পোশাকটা আপনি পাল্টাতে পারেন না? স্বামীজি, কিন্তু স্বামীজি একজন রাজা, কোনো ভূক্ষেপ নেই, তিনি বুঝছেন এরা হাসছে। স্বামীজি উত্তর দিলেন, কেন পাল্টাবো, এটা আমাদের দেশের সন্ন্যাসীর পোশাক। তুমি যদি আমাদের দেশে যাও, তুমি কি, আমাদের দেশের মেয়েরা তো তোমার মতন পড়ে না এরকম গাউন, ওরা শাড়ি পরে কোমরের কাছে ঘুরে পড়ে, তুমি পড়বে? একদম নস্যাৎ করে দিলেন। খুব মজার মজার ঘটনা আছে। তো স্বামীজিকে নিয়ে তিনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, বক্তৃতা করাচ্ছেন। স্বামীজি যে কোনো বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, ইকোনমিক্সের উপর বক্তৃতা দিচ্ছেন, সেগুলো কাগজে ছাপা হচ্ছে যে হিন্দু সন্ন্যাসী, ইকোনমিক্সরা উপস্থিত আছেন, অর্থনীতিবিদরা উপস্থিত আছেন, তাদের মধ্যে ওরা যে বিষয়ে বক্তৃতা দিচ্ছেন সেই বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা আমরা পাই না, খবরের কাগজে বর্ণনা হচ্ছে হিন্দু সন্ন্যাসী খুব সুন্দর বক্তৃতা করলেন। তো এই করতে করতে স্বামীজি বুঝে গেছেন আর ধর্ম মহাশয় যোগদান করতে পারবেন না। এই করতে করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গ্রিক ভাষার অধ্যাপক, তিনি একদম মহাপণ্ডিত, এক ডাকে তার নাম সবাই জানে, বিশ্বকোষতুল্য জ্ঞানের অধিকারী তাকে বলা হচ্ছে। যার সঙ্গে পরিচয় হলো, তিনি কয়েক মিনিট কথা বলেই বললেন, বুঝলেন যে আপনার এত পাণ্ডিত্য, এই ধর্ম মহাসভায় আপনি যোগ দিন। বলে, আমি তো সেই জন্যই এসেছিলাম, কিন্তু আমার পরিচয়পত্র নেই। তখন সেটা যে বলেছিলেন আপনারা সবাই জানেন, বলে আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হচ্ছে সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। কিন্তু এটা বললেই তো হয় না, একটা পরিচয়পত্র লিখতে হয়। সেই পরিচয়পত্র লিখে দিলেন যে এমন একজন পণ্ডিত লোককে পাঠাচ্ছি যার পাণ্ডিত্য আমেরিকার সমস্ত পণ্ডিত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এর পাণ্ডিত্যের সমান হবে। আবার সব দরজা খুলে গেল। স্বামীজি 9ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় শিকাগোতে এসে পৌঁছলেন ওই অধ্যাপক রাইটের পরিচয়পত্রটা নিয়ে। কিন্তু এখনও ঠাকুর পরীক্ষা করছেন, দেখলো যে ধর্মমহাশয়ের ঠিকানা লেখা কাগজটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সেটা হারিয়ে কী করবেন? পরের দিন খিদে পেয়ে গেছে, কে খেতে দেবে? খিদেতে ঘুম ভাঙলো। বিশ্রামটা ভালোই হয়েছে, সেটা পরে স্বামীজি বলেছেন, ঘুমটা কিন্তু ভালোই হয়েছিল যতই খিদে। তা ক্লান্ত ছিলেন তো। তা ভারতবর্ষে দুটো, একটা হচ্ছে ঠিকানা খুঁজে বের করবেন ধর্ম মহাশয় অফিসের, একটা হচ্ছে যদি খিদে ভিক্ষা পায়, ভিক্ষার কে দেবে? সব তো একেবারে বন্দুক দেখাচ্ছে, অমুক করেছে, ওরা তো বোঝে না। তখন ঠাকুরের উপর অভিমান হলো, একটা জায়গায় তিনি বসে পড়লেন, একটা চার্চের কাছে বসে পড়েছিলেন যে এখানেই মরব ভগবানের দরবারে। সেই সময় ঠাকুর যেন এই জন্যই অপেক্ষা করেছিল, ওপার থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন,
স্বামীজি বলছেন যে রাজরানী সদৃশ এক মহিলা, ইনি হচ্ছে মিসেস এল। স্বামীজি এই পরিবারের একজন সদস্য যেন হয়ে গেছিলেন। মিসেস এলকে মা বলতেন, মিস্টার হেলকে বাবা বলতেন পরবর্তীকালে, এবং তাদের মেয়েরা এবং ভাগ্নিরা তারা হচ্ছে স্বামীজির বোন একেবারে। তো তিনি বুঝলেন যে শিকাগো ধর্মমশাই এসেছেন, তিনি নিয়ে গেলেন। স্বামীজি বিশ্রাম করলেন, একটু খেলেন টেলেন তো বটেই। বিকেলবেলায় তিনি নিয়ে গেলেন 10ই সেপ্টেম্বর, তার নাম নথিভুক্ত হলো ব্যারোজের চিঠি, ব্যারোজ বলছি ওই অধ্যাপক রাইটের চিঠি দেখে। পরের দিন 11ই সেপ্টেম্বর শুরু। স্বামীজি দেখছেন যে সবাই তো প্রস্তুত হয়েছে, প্রত্যেকে তৈরি হয়ে, একবারে 5000 নরনারী বসে আছে একদম বাছা। স্বামীজি দেখছে সবাই তৈরি হয়ে এসছে, তিনি তো তৈরি হওয়ার সময়ই পাননি। প্রথম অধিবেশনে বক্তৃতা দিতে ভয় পেলেন। তৃতীয় অধিবেশনে পঞ্চম বক্তা হিসেবে বক্তৃতা দিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এটার কথাই আমরা জানি। বলার সঙ্গে সঙ্গে করতালি। কেন করতালি? করতালি এই জন্য নয় যে তিনি একটা অদ্ভুত সম্বোধন করেছেন। করতালি এই যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলার সঙ্গে সঙ্গে সবাই তো মনে হলো যিনি আমাদের আপনজন। তারপরে তিনি বললেন, সবাই নিজের নিজের ধর্মের কথা বলে গেছেন, তিনি বললেন ঠাকুরের কথা। এই প্রথম পৃথিবী শূন্য। ঠাকুরের নাম করলেন না শ্রীরামকৃষ্ণের, যে সব ধর্ম সত্য, তোমার ধর্ম যদি সত্য হয় আমার ধর্মও সত্য। সেই থেকে একের পর এক তিনি তখন স্টার হয়ে গেলেন। মাত্র ওই 17 দিনের মধ্যে তিনি ওই গোটা পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি, শুধু ভারতবর্ষ নয়, তিনি গোটা এই চীন, জাপান, এশিয়ার সম্বন্ধেই তাদের না খুব খারাপ দৃষ্টি ছিল। একেবারে ম্যারি লিবার যে গবেষিকা, এগুলো বলার এখন সময় নেই, তিনি দেখিয়ে দিয়েছেন। ধর্ম মহাসভা যখন শুরু হচ্ছে তখন সেখানকার পত্রপত্রিকায় বলছে যে এই ধর্ম মহাসভা করা হচ্ছে কি দরকার, আমরা তো জানি আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আর শুনছি চীন থেকে, ভারত থেকে, জাপান থেকে আসছে, ওরা তো বর্বর, আনসিভিলাইজড, কাজে ওদের ধর্ম তো টিকবে না। আমাদের ধর্মে আবার নতুন করে যীশুখ্রিস্টের ইচ্ছা, যীশুখ্রিস্ট সকলকে ডেকে এনে আমরা জানবো যে খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। 4 দিন পরে ওই আমেরিকারই পত্রিকা স্বামীজিকে শোনার পরে বলছে যে আমরা এতদিন ভুল বেঁচেছিলাম, আমরা ভাবতাম এই এশিয়ার ধর্মগুলো, শুধু ভারতের ধর্ম নয়, এশিয়ার ধর্মগুলো বোধহয় অন্ধকারের ধর্ম। এখন দেখছি যে আমাদের ধর্মে যেমন পবিত্রতার কথা আছে, সেবার কথা আছে, ওদের ধর্মেও তো আছে, ওদের ধর্মগুলো তো আমাদের ধর্মেরই সহযোগী। এইভাবে স্বামীজি একের পর এক বক্তৃতা দিচ্ছেন। এগুলো আপনারা জানেন যে শেষ দিন ওর প্রতিটি বক্তৃতা হচ্ছে, আর যখন বক্তৃতা হয়তো অন্যেরা করছে, এরকম ঘটনা আছে, সবাই চলে যাচ্ছে, স্বামীজি ঘোষণা করলো স্বামীজি আজকে একটি বিবেকানন্দ বক্তৃতা দেবেন শেষে, সবাই রয়ে গেছে, অন্যেরা সব বোরিং বক্তৃতা করছে, কিন্তু সবাই স্বামী বিবেকানন্দের বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছে। এমনও হয়েছে স্বামীজি নিজে বক্তৃতা শুনতে গেছেন, স্টেজের এক কোণে তাকে বসতে দেওয়া হয়েছে, ওর দর্শকরা দেখেছে। রাত 9টা বাজে, ওদের এরকম সভা চলছিল তখন, সারাদিন ধরে রাত 9টা। বিবেকানন্দকে বলতে হবে বলতে হবে, স্বামীজি বলছেন আমি, আমার শরীরটা আজকে খারাপ, আমি বলতে আসিনি, শুনতে এসেছি। না, আপনাকে একটু বলতেই হবে। তখন উদ্যোক্তারা বলল আপনি একটু বলুন। স্বামীজি বলতে শুরু করেন। এই হচ্ছে স্বামীজি, তিনি শুধু ভারতবর্ষের জন্য যাননি, ভারতবর্ষের জন্য তো বটেই। যে বক্তৃতা দিচ্ছিল একজন খ্রিস্টান মিশনারি, যে চীনে কি করে খ্রিস্ট ধর্ম প্রচার করা যায় বলছেন। স্বামীজি উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি একটু আপনাদের সমালোচনা করি আপনি কিছু মনে করবেন না? বললেন না না বলুন। দেখুন, চীন একটা প্রাচীন দেশ, তাদের নিজস্ব একটা ধর্ম আছে, আপনারা কেন বারবার ধরে তাদের পিতৃপুরুষের ধর্মটাকে সরিয়ে আপনাদের ধর্ম ঢোকাতে চেষ্টা করছে? তার থেকে এটা করুন না কেন? চীন দেশের লোক এত দরিদ্র, তাদের দারিদ্রটা আপনারা দূর করার চেষ্টা করতে পারেন না? এইটুকু নেই, বাকি অংশটা স্বামীজির রচনা। তারপরে স্বামীজি নিজের দেশের কথাও বললেন যে ভারতেরও একই ব্যাপার, ভারতবর্ষের মানুষ শুষ্ক কণ্ঠে, ক্ষুধার্ত পেটে তারা অন্ন চাচ্ছে, আপনারা ধর্মের কথা শেখাচ্ছেন, প্রস্তরখণ্ড দিচ্ছেন, সারা পৃথিবীকে ধর্ম শেখানোর মতো উপযুক্ত ধর্ম আছে। ভারতের অভাব ধর্ম নয়, ভারতের অভাব হচ্ছে অন্নের, এরকমভাবে তিনি বললেন। এবং সবথেকে পরাধীন দেশ থেকে গেছেন, কত লোক বক্তৃতা দিয়েছে, তো বিরাট সভা, আপনারা কল্পনা করতে পারবেন না, সেটা বিরাট সভা। এবং প্রায় 2000 পাতার বই হয়েছে সকলের বক্তৃতা দিয়ে। একমাত্র বিবেকানন্দ একজন ব্যক্তি, যিনি প্রথম দিনের বক্তৃতাতে বারবার ধরে বলছেন আই এম প্রাউড টু বিলং টু দিস রিলিজিয়ন, 4 বার বলেছেন আই এম প্রাউড টু বিলং টু এ কান্ট্রি। একেবারে বীর, যে ঠাকুর বলতেন না তুই যে বীর দে, একেবারে যোদ্ধার মতন দাঁড়িয়ে আছেন। একজন বলছেন প্রত্যক্ষদর্শী অ্যানিমেশন, যে গায়ে যখন গেরুয়া পরা আছে তাকে তো সন্ন্যাসী বলতেই হবে, কিন্তু হাব ভাব যা তা দেখে তাকে যোদ্ধা বলতেই বেশি ভালো লাগে। এবং আমি বুঝতে পারলাম
যে ভারতবর্ষের এই শ্রেষ্ঠ সন্তান যতক্ষণ এই মঞ্চে বা যে কোনো জায়গায় জীবিত থাকবে, তার উপস্থিতিতে ভারতবর্ষকে কেউ অবনত করতে পারবে না। এই বিবেকানন্দ চলে এলেন ধীরে ধীরে। সারা সাইক্লোনিক মং তার নাম হলো, বলার সময় নেই, একটু বলে কীরকম প্রভাব বিস্তার করেছেন একটু বলে শেষ করছি। তিনি তো 3 বছর থাকলেন, 3.5 বছর। 96 সালের এপ্রিল মাসে তিনি আমেরিকা ছেড়ে দিয়ে ইংল্যান্ডে চলে এলেন। ইংল্যান্ডে কয়েক মাস থেকে 96 সালের শেষ ডিসেম্বর মাসে তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হলেন। ভারতবর্ষে পদার্পণ করলেন, কলকাতায় মাদ্রাজে পদার্পণ করলেন 1897 জানুয়ারিতে, কলকাতায় পদার্পণ করলেন 1897 19 ফেব্রুয়ারি। তা তিনি যখন আমেরিকা ছেড়ে দিয়ে চলে এসেছেন, তখন আমেরিকার নিউ ইয়র্কের কতগুলো বিখ্যাত মানুষ, পুরুষ মহিলা, তারা একটা দল করে ফেলেছে। তারা স্বামীজির গুরু ভাই, তখন আলমবাজার মঠ হয়েছে, বরানগর মঠ, আলমবাজার মঠ, নীলাম্বরবাবুর মঠ, তারপর হচ্ছে বেলুর মঠ। আলমবাজার মঠে স্বামী রামকৃষ্ণানন্দ স্বামীজির গুরু ভাইকে তারা চিঠি লিখেছেন কৃতজ্ঞতার সঙ্গে, যে আমরা ধন্য, আমরা জানতামও না, আপনার গুরু ভাই বিবেকানন্দের জন্য জানলাম যে আমাদের দেশ হচ্ছে তরুণ ও সব থেকে ইয়াংগেস্ট দেশ, সব থেকে তরুণ দেশ আমাদের দেশ। আপনাদের দেশ সব থেকে প্রাচীন দেশ। আপনাদের এই প্রাচীন দেশের অন্তরে আমাদের দেশের জন্য কত প্রজ্ঞা, কত ভালোবাসা লুকিয়ে আছে, আপনার গুরু ভাই যদি না আসতেন জানতাম না। আরেক দল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের লোকেরা, উইলিয়াম জেমসের সবাই আছে, তারা স্বামীজি ভারতে এসে পৌঁছানোর আগেই স্বামীজির মাকে চিঠি লিখলেন যে আমরা ধন্য যে আপনার পুত্রকে এখানে পাঠিয়েছিলেন, আপনি ধন্য, ভারত মাতা ধন্য। আমরা চাই যে আপনারা আরও বেশি করে এরকম বিবেকানন্দের জন্মদিন এবং এরকম বিবেকানন্দকে পাঠান। তো ওই যে নিউ ইয়র্কের গ্রুপ, ওদের আরেকটা ইন্টারভিউ ভারতবর্ষে ছাপা হলো। ওরা কী করেছে, একটা দল করেছে। ওরা তো খালি বলে, খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্টই শেষ অবতার, একমাত্র অবতার, ওরা অন্য অবতার মানে না। কিন্তু ওরা বলছে, ওরা ইন্টারভিউ দিয়েছে যে আমরা বেদান্ত পড়ছি, স্বামীজি তো বেদান্ত প্রচার করেছেন, আমরা বুঝতে পেরেছি যে যীশু খ্রিস্টের আগেও যীশু খ্রিস্টের মতন অনেক অবতার হয়েছে, প্রফেট হয়েছে, আরও পরে, যেমন আমরা বলি। এবং আমরা বেদান্ত ধর্ম করে এই খ্রিস্ট ধর্মের মূলে পৌঁছানোর চেষ্টা করছি। তখন সংবাদপত্রের লোকে ইন্টারভিউ করছে যে আপনি কি মনে করেন না এতে আপনি যীশু খ্রিস্টকে অশ্রদ্ধা করছেন? বলে কেন, আমরা আপনারা কি হিন্দু হয়ে যাচ্ছেন? হিন্দু কেন হব, আমরা খ্রিস্টানই থাকছি। আমরা খালি যীশু খ্রিস্টের ধর্মকে বোঝার জন্যই এই বেদান্ত চর্চা করছি। এটা হচ্ছে স্বামীজির বাণী ছিল, যে তুমি খ্রিস্টান থাকো, আরও ভালো খ্রিস্টান হও। এই শ্রীরামকৃষ্ণের বাণী সারা পৃথিবীতে স্বামীজির মাধ্যমে হলো, তুমি খ্রিস্টান আছো, আরও ভালো খ্রিস্টান হও। শুধু অন্য ধর্ম খুব সত্য সেটা ভাবো এবং অন্য ধর্ম থেকেও নাও। ঠিক যেমন এরা নিচ্ছে যে তারা খ্রিস্টানই আছে, আমাদের ভক্তরা, বিদেশে ভক্তরা আছে যারা খ্রিস্টানই থাকছে, কিন্তু আমাদের ধর্ম থেকে যতটুকু নেওয়ার নিচ্ছে খ্রিস্টান থাকছে। এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ভবিষ্যতের ধর্ম। তা স্বামী যখন ভারতবর্ষে এলেন, তখন একটা পত্রিকা, অমৃতবাজার পত্রিকা লিখছে, আমি এটা বলি শেষ করব, স্বামীজির প্রভাব। অমৃতবাজার পত্রিকা ঠিক স্বামীজি তো এলেন তার কয়েক মাস পরে, 7-8 মাস পরে লিখছে যে বিবেকানন্দ হ্যাজ ডান much more to elevate our nation in the estimation of the world, estimation of the West, than what has hitherto been done by all our political leaders put together. বলছেন স্বামী বিবেকানন্দ, আমাদের রাজনৈতিক নেতারা এতদিন ধরে ভারতবর্ষের মর্যাদা উত্তোলন করার জন্য যা চেষ্টা করেছেন, পাশ্চাত্যের শোকে ভারতবর্ষকে বড় করার জন্য যা চেষ্টা করেছেন সম্মিলিতভাবে, বিবেকানন্দ একা তার থেকে অনেক বেশি তুলে দিয়েছে। ওরা বলতে শুরু করলো, এদের দেশে পাঠাই ধর্মপ্রচারক, ওদেরই আমাদের দেশে ধর্মপ্রচারক পাঠানো উচিত। এবং এই খবরগুলো যখন ভারতবর্ষে এলো, ভারতবর্ষের একেবারে জাগরণ হলো, ভারতবর্ষে আত্মবিশ্বাস ফিরে হলো। ধীরে ধীরে পরপর করে আমরা দেখলাম নবজাগরণ হলো, স্বাধীনতা সংগ্রাম হলো, এখন এগুলো প্রতিষ্ঠিত সত্য। তো যাই হোক, একটু দীর্ঘ হয়ে গেল, আপনি বলবেন, সরি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা মঞ্চে আসুন। লারিকা পাঠচক্রের
যারা সংগঠক তাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসুন। পূজনীয় মহারাজ আনন্দজি তার সাথে ছবি তুলছি আমরা লারিকা পাঠচক্রের তরফ থেকে আজকের এই ধর্মসভাকে চিরস্থায়ী করে রাখার জন্য। যাব তার আগে মহারাজ শ্রীমৎ বলভদ্রানন্দজিকে আমাদের নমস্কার প্রণাম জানাই। সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রথম যে গানটি গাইছি সেটি রচনা, এটা বিখ্যাত গান, আপনারা সকলেই জানেন। পূজ্যপদ স্বামী পূর্ণাত্মানন্দ এই কিছুদিন হলো উনি এখান থেকে চলে গেছেন বাংলাদেশে। তো ওনার খুব সাক্ষাৎ বসে আছেন জয়ন্ত ঘোষ, এবং এই স্বামী পূর্ণাত্মানন্দ অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে, যেসব গান আমি দূরদর্শনে গাই, অনেক সিনেমা সিরিয়ালে ব্যবহার করি। তার একটি গান একটি গাইব, বহু পুরনো গান, শুনলেই বুঝতে পারবেন গানটা প্রশ্ন আর তার উত্তর, কি অসাধারণ কথা। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মন ফুরিও না। যে নেশায় আমার তোমার ছাড়া কহে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে আখি ছড়িলে তোমারে লোভিব, সেই আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। কত সন্ন্যাসী, আরেকটি গান কত সন্ন্যাসী। এইসব গানগুলো আমি অনেকে দেখেন বা অনেকে জানেন, সে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু জায়গায় যায়,
কিছু কিছু প্রিয় গান আছে। এটাও আমার জয়ন্তদার খুব প্রিয় গান। এই গানটার মধ্যে ঠাকুরের জন্ম, ঠাকুর কি, 8 লাইনের মধ্যে একটি গান, এবং এই যে গানগুলো সব সুর কিন্তু আমার। আপনারা জানেন যে আমি কয়েক হাজার শ্রীরামকৃষ্ণের গানে সুর করেছি, তার মধ্যে 90% আছে মহেশ রঞ্জন সোমের গান। এবং এই শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে মহেশ রঞ্জন সোম একটা এমন শিল্পী যার অসংখ্য গান আমি সুর করেছি। এবারে গানটি কত সন্ন্যাসী দেখেছি ধরায়, কি শুনুন, কি কথা, কি সুন্দর ভাষা। আপনি 2 ঘন্টা বক্তব্য শুনবেন, 5 মিনিটের মধ্যে সব সারাংশ পেয়ে যাবেন এই গানটার মধ্যে এমন জিনিস। কত সন্ন্যাসী দেখেছি ধরায়, এ সন্ন্যাসী গৃহবাসী উদাসী, জন্ম যে তার কামার পুকুর গায়, জন্ম যে তার কামার পুকুর গায়। কত সন্ন্যাসী দেখেছি ধরায়, এ সন্ন্যাসী গৃহবাসী উদাসী, এ সন্ন্যাসী গৃহবাসী উদাসী, জন্ম যে তার কামার পুকুর গায়, জন্ম যে তার কামার পুকুর গায়। এ সাধু কামিনী কাঞ্চন ত্যাগী, তাই তো ইনি ব্রহ্মযোগী। এ সাধু কামিনী কাঞ্চন ত্যাগী, তাই তো ইনি ব্রহ্মযোগী। সে যে মাতৃ নামে সদাই পাগল, সে যে মাতৃ নামে সদাই পাগল, ঘুরে বেড়ায় আদর গায়। কত সন্ন্যাসী দেখেছি ধরায়, এ সন্ন্যাসী গৃহবাসী উদাসী, জন্ম যে তার কামার পুকুর গায়, জন্ম যে তার কামার পুকুর গায়। এবার ঠাকুর কেমন দেখুন, এই যে মায়েদের তিনি কি রূপে দেখলেন, কি সুন্দর কথা। সে যে মাতৃ নামে পূজা করে, দিয়ে নানায় উপচারে। সে যে মাতৃ নামে পূজা করে, দিয়ে নানায় উপচারে। দেখে ভবতারিণী ভবের মাঝে করেন পূজা শারদায়। এ পাগল থাকেন দক্ষিণেশ্বরে, ঠাকুর গো ঠাকুর গো। এ পাগল থাকেন দক্ষিণেশ্বরে, লক্ষ জনে পাগল করে। ভজ মনোরাম কৃষ্ণ চরণ, প্রণাম জানাই তাহার পায়। ভজ মনোরাম কৃষ্ণ চরণ, প্রণাম জানাই তাহার পায়। কত সন্ন্যাসী দেখেছি ধরায়, এ সন্ন্যাসী গৃহবাসী উদাসী, জন্ম যে তার কামার পুকুর গায়, জন্ম যে তার কামার পুকুর গায়, জন্ম যে তার কামার পুকুর গায়। জয় মা সারদা। এই জয়ন্তদাই বলে দিচ্ছে, মানে বিভিন্ন জায়গায় আমি যে গাইতে যাই, জয়ন্ত তাকে অ্যাঙ্কারটা করে। এটা একটা বিরাট শিল্প, তো বক্তারা ছাড়া অ্যাঙ্কার করতে পারেন, এটা একটা শিল্প। এই শিল্পটার জন্য জয়ন্তদার চারিদিকে বিরাট সুনাম আছে, যেমন বক্তা তেমন অ্যাঙ্কার। মাকে তেলেভোলের মাঠে ডাকাতে ঘিরেছে, এক অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্যটা গানের মধ্যে হয় কিরকম ভাবে দেখুন। জয় মা সারদা, রাম কৃষ্ণের টানে পদ ব্রজে আপন মনে,
মহানন্দে বিভোর ঠাকুর ধ্যানে মগন পঞ্চমুন্নাসনে জয় মা শারদা রামকৃষ্ণের কানে পদ ব্রজে আপন মনে। রক্তে রাঙা চরণ দুটি মা ছাড়িয়া যান জয় রাম ভাটি। রক্তে রাঙা চরণ দুটি মা ছাড়িয়া যান জয় রাম ভাটি। পথের কান্তিয়া মোরে ভুলে পথের কান্তিয়া মোরে ভুলে ঘুচে গেল মা পথের টানে জয় মা শারদা রামকৃষ্ণের টানে পদ ব্রজে আপন মনে। ভেলিয়াতে আসে মা শারদা নবে যে আধারে ভীম সর্দার ডাকাত বলে আগায় ভাড়ায়। ভীম সর্দার ডাকাত বলে কে যায় ওরে মহাকালী মা কালী যায়। শেষে ডাকাত প্রণাম রাখে মায়ের চরণে জয় মা শারদা। অমানিসা স্বপ্ন দেখে আমরা এনেছি ঘরে কাকে দস্যু যে পায় মায়ের কৃপা দস্যু যে পায় মায়ের কৃপা পৌঁছে দেয় রে সযতনে জয় মা শারদা রামকৃষ্ণের টানে পদ ব্রজে আপন মনে। জয় মা শারদা মা জয় মা জয় মা জয় মা। সর্বশেষ গান। এইবারে আপনারা বুঝতে পারছেন অনেকেই যারা ঠাকুরের ভক্ত তারা ঠাকুরের জন্মদিন দূরদর্শন খুলে বসেন। আর আমার ভাগ্য ওই দিনটা আমি দূরদর্শনে বসে ঠাকুরের গান গাই। এবং এটা আমি একটু সঞ্জীবদাকে বলছি, সঞ্জীবদা ঠাকুরের জন্মদিনে আমাকে প্রথমে ডাকে কেন দূরদর্শন? এত বড় বড় বলে ঠাকুর করায় আমি কেউ নই, সব সে। অতএব আপনারা জানবেন, আপনারা যে যাই করছেন সব ওই ঠাকুর। স্বামীজির গান, বিবেকানন্দের গান, বিখ্যাত গান, অনেকেই জানেন। এবং এই গানের কথাগুলো অসাধারণ কথা। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী শিব চিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবি। বিবেক স্বামী বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, বিবেকে আনন্দ পেলে এই ধরণীতে, সাধুতা বৈরাগ্য এই দুই মতে পাইলে ব্রহ্মজ্ঞান ঈশ্বরে সন্ধান,
ঈশ্বরে সন্ধান বিশ্ব আপন করে ফিরে এলে তুমি বিবেক স্বামী শিখছিনি গো আমি যে জানি তুমি অন্তর যাবে নরেন্দ্র রূপে তুমি নর নারায়ণ নরেন্দ্র রূপে তুমি নর নারায়ণ বিবেকানন্দ রূপ তব আবরণ মাতৃকোলে এলে নাম নিলে বিলে মাতৃকোলে এলে নাম নিলে বিলে ওহে জগত জগত স্বামী বিবেক স্বামী শিখছিলি গো আমি যে জানি তুমি অন্তর যাবে বিবেক স্বামী শিখছিলি গো আমি যে জানি তুমি অন্তর যাবে আমি যে জানি তুমি অন্তর যাবে আমি যে জানি তুমি অন্তর যাবে সকলে ভালো থাকো হ্যাঁ এই দেখো অনেক সময় আমি যখন গান গাই না টিভিতে মহারাজরা সেই বড় বড় মহারাজরা বলে এখন এই গানটা গাও তেরমেনিক গান এক বিখ্যাত মহারাজ আমাকে বলেন এই গানটার অসাধারণ গান এই সকাল সকাল গাইতে গেলে জানেন তো বহু প্রশ্ন আসে সেসব বলতে হয় তার মধ্যে গানগুলো ওরা বলে দেয় এই গানটা করুন তাই গান পাগল ঠাকুর হে রাম কৃষ্ণ তুমি সাধকানন্দ পাগল ঠাকুর হে রাম কৃষ্ণ তুমি সাধকানন্দ মাতৃনাম পুজি অবতার সাজি তুমি পরমানন্দ পাগল ঠাকুর হে রাম কৃষ্ণ তুমি সাধকানন্দ তাই তো বিশ্ব খুঁজিছে তোমায় তোমায় পেয়েছে ত্যাগ মহিমায় তাই তো বিশ্ব খুঁজিছে তোমায় তোমায় পেয়েছে ত্যাগ মহিমায় জাহি জয় গান তুমি ভগবান জাহি জয় গান তুমি ভগবান তুমি সচিদানন্দ পাগল ঠাকুর হে রাম কৃষ্ণ তুমি সাধকানন্দ অবুর বাণীতে এনেছিলে যারে সেই তো বিবেকানন্দ জাগিল ভারত তুমি ঘোচালে জ্ঞান বিবেকের দ্বন্দ্ব তাই তো বিশ্ব খুঁজিছে তোমায় তোমায় পেয়েছে ত্যাগ মহিমায় হয়ে কল্পতরু হে মহান গুরু হয়ে কল্পতরু হে মহান গুরু জগতে দিলে আনন্দ পাগল ঠাকুর হে রাম কৃষ্ণ তুমি সাধকানন্দ মাতৃনাম পুজি অবতার সাজি তুমি পরমানন্দ
সাধকানন্দ। জয় ঠাকুর, সবাই ভালো থাকুন। আরও অনেক গান হবে। জয়ন্তদার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার। এতক্ষণ আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও বিশিষ্ট সুরকার সঙ্গীত শিল্পী শ্রী স্নেহাংশু দত্ত। আমরা ধন্যবাদ জানাই। যাকে আমরা সুভক্তা হিসেবে জানি। আমরা বিগত দিনেও যার বক্তব্য শুনেছি, আমরা আবার ওনাকে পেয়েছি আমাদের কাছে। আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি ওনাকে আমাদের পাশে পেয়ে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে প্রখ্যাত রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক, সাংবাদিক এবং আবার বলছি সুবক্তা শ্রীযুক্ত জয়ন্ত ঘোষ মহাশয়। এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি জয়ন্ত ঘোষ মহাশয়ের হাতে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार, शुभ सन्ध्या। बारासात लारिका टाउनशिपेर विवेकानंद पाठचक्रेर संश्लिष्ट सबाइके आमार अंतरेर भालोबासा जानाई, श्रद्धा जानाई, प्रणाम जानाई। आमी এই সংস্থার সম্পাদক ডক্টর প্রভাত দত্তকে আমার অন্তরের ভালোবাসা জানাই এই জন্য যে যখন উনি বলেছিলেন এই পাঠচক্রের অষ্টম বার্ষিক অনুষ্ঠানে আপনাকে বলতে হবে জয়ন্তবাবু একজন মহারাজের নাম করুন, তা আমি তরুণ মহারাজের কথা বলেছিলাম, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি। কারণ হলো যে সন্ন্যাসীর বাগ্মিতা শুনে আমার ছাত্র জীবন থেকে যুব সম্মেলনের দীক্ষা হয়েছিল আমার, আজকে সেই বৃত্তটা পরিপূর্ণ হলো। এর আগে একবার আমি মহারাজের সঙ্গে বলবার সুযোগ পেয়েছিলাম। ওই অরিন্দম দাস উদ্বোধন থেকে একটা গঙ্গাবক্ষে শ্রীরামকৃষ্ণ স্মরণ একটা অনুষ্ঠান করেন, সেখানে মহারাজ কিছুক্ষণের জন্য এসেছিলেন। কিন্তু আজকের অনুষ্ঠানটা অনবদ্য অনুষ্ঠান এবং একটা মজার ঘটনা হলো যে প্রভাতবাবুরা মহারাজকে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলে দেননি। আর কোনো সাধুকে সময়সীমা না বললে যে কি বিপদ হতে পারে, অর্থাৎ সাধুরা তো সবসময় ভগবানের ভাবে বিভোর থাকেন, তাদের ঘড়ি চলে না, ঘড়ি দেখে তারা ধর্ম করেন না, ভগবানকে স্মরণ করেন। তাই তাদের নির্দিষ্ট সময় না বেঁধে দিলে তিনি তো তার আনন্দেই বলে যান। তো পরে যখন আমার দিকে তাকিয়ে মহারাজের সম্বিত ফিরল যে অনেকটাই আমি সময় নিয়েছি, আমাকে বলেও গেলেন। আমি বললাম না, এটা আমাদের পক্ষে বিরাট প্রাপ্তি যে আপনার মতন মাপের মহারাজের কাছ থেকে আমরা যত শুনবো আমাদের শেষ হবে না, এটা আমাদের কাছে বিরাট আনন্দের। তো যাই হোক, আমরা সেই আনন্দ পেয়েছি এবং শেষ পাতের চাটনি হিসেবে আমার যেটুকু দায়িত্ব, ভগবান বলছেন আমার এইখানে সব কিছু ভালো লাগছিল, কতকগুলো জিনিস আমার ভালো লাগেনি। আমি খুব ঠোঁট কাটা লোক, আমি সোজা কথা সোজাভাবে বলিনি। অনুষ্ঠান পরিচালনার একটা ভালো লোক পেলাম না, তো আমি প্রভাতবাবুকে বলছিলাম ওসব লাগবে না, কারণ আমরা নিজেরাই নিজেদেরটা পরিচালনা করি। ঠাকুর একটি কথা বলতেন যে ওরে তেল মাখতেই যদি 1 ঘন্টা কাটিয়ে দিবি তাহলে চান করবি কখন। তো আমাদের হয়েছে সেই রকম যে আমার লেজা মুড়ো এত বড় বড় সব নাম দিয়ে তার
ইত্যাদি উপাধি দিয়ে সময়টা চলে যাচ্ছে। মায়েরা এসেছেন, বাড়ির সবাই এসছেন, বাবারা এসেছেন ভগবানের কথা শুনতে। সেখানে আমাদের এত ল্যাজ বড় করার কোনো প্রয়োজন নেই। আমরাও আপনাদের মতন সাধারণ মানুষ, ঠাকুরের কৃপাপ্রাপ্ত সন্তান। যে কৃপা আপনারাও পেয়েছেন আমিও করিয়ে নিয়েছি। এই রকম একটা অবস্থা থেকে ঠাকুর হয়তো আমাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি দুটো শব্দ বলো। তো আমি প্রভাতবাবুকে বলেছিলাম, ওই বিবেকানন্দ যুব সম্মেলন করছেন, মহারাজ বিবেকানন্দের কথা বললেন, কিন্তু তার মধ্যে কিন্তু ঢুকে গেল ঠাকুর মা সবাই। অর্থাৎ আমি বলেছিলাম যে দেখুন, আমি আমার বিষয় নির্বাচন তখন করব যখন আমি স্টেজে উঠে দেখব যে আমার সামনে কারা বসে আছে। তা আমি এখন দেখতে পাচ্ছি আমার মায়েরা সবচেয়ে বেশি বসে আছেন। তো সুতরাং ঠাকুর মায়ের কথা ছাড়া তো হয় না। ঠাকুর মাও যেমন বলবো, স্বামীজিকে নিয়েও বলবো। প্রথমে আমি স্বামীজিকে নিয়ে দু একটা কথা বলতে চাই। মহারাজ তো অধিকাংশ কথা বলে দিয়ে গেছেন স্বামীজি সম্বন্ধে। কয়েকটা কথা 1 ঘন্টা 2 ঘন্টায় তো মা ঠাকুর স্বামীজিকে পূর্ণ ব্যাখ্যা করা যায় না। তাই কিছু কথা আমার মনে হয়েছে এগুলো বলা দরকার। যেমন স্বামী বিবেকানন্দের কাছ থেকে তার যেমন শিক্ষা, অর্থাৎ বিবেকানন্দ ভারতবর্ষের বুকে যে আবির্ভূত হয়েছিলেন, তিনি কিছু অনুপম শিক্ষা আমাদের এই মানুষগুলো, অর্থাৎ আমরা যারা সংসারী বদ্ধজীব, আমাদের জন্য কিছু শিক্ষা রেখে গেছেন। দেখুন, আমি একটু দাঁড়িয়ে বলি, দাঁড়িয়ে বললে আমার মানে বলতে বেশি ভালো লাগে। সেটা হচ্ছে, আমরা যারা বদ্ধ সংসারী জীব, আমাদের অনেক কিছু শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে, যেগুলো আমরা যদি গ্রহণ করতে পারি আমরা আমাদের জীবনে অনেক সমৃদ্ধ করতে পারবো নিজেদেরকে। স্বামী বিবেকানন্দের শৈশব লীলার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখব নরেন্দ্রনাথ ধ্যান ধ্যান খেলা খেলছেন। এই ধ্যান ধ্যান খেলার গল্পটা আমরা জানি। তিনি বালক বিলে ধ্যান করছেন, তার শরীরের উপর দিয়ে একটি গোখরো সাপ চলে গেল। সমস্ত বন্ধুরা চোখ ফাঁক করে ধ্যান করছিল, যেটা আমরা সবাই করে থাকি। আমরা আমাদের জীবনে বালক বিলের মতো ধ্যান করতে পারি না, আমরা ওই বন্ধুগুলোর মতো ধ্যান করি। একটা চোখ ফাঁক থাকে, সাপটা ঢুকছে, যেই দেখেছে ওরে সাপ সাপ বলে পালিয়ে যাওয়া। আমাদের ধ্যানটা এইরকম। কারণ আমরা যখন ধ্যান করি আমরা দেখি কয়লার পয়সা দেওয়া হয়েছে কিনা, গ্যাসের টাকা গোছানো আছে কিনা, ইলেকট্রিক বিলটা দেওয়া হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়ের সমস্ত ঘন্টাগুলো আমাদের মাথার মধ্যে বাজতে থাকে। আমরা নিবিষ্ট মনে ধ্যান করতে পারি না। ধ্যান করা যদি শিখতে হয় ওই বালক বিলের কাছ থেকে শিখতে হবে, যিনি গান গেয়ে ঠাকুরকে ভাবাবিষ্ট করিয়ে ফেলছেন। মন চলো নিজ নিকেতনে, অর্থাৎ মনের একটা জায়গা আছে কোথায়, ঈশ্বরের পাদ পদ্মে। মনটাকে যদি আমরা ঈশ্বরের পাদ পদ্মে নিবিষ্ট না করতে পারি তাহলে আমাদের ধ্যান করার কোনো প্রয়োজন নেই। ভগবান শ্রী রামকৃষ্ণ এই জন্যই নরেন্দ্রনাথকে বেছেছিলেন যে জন্মসিদ্ধ সাধক যোগী, যাকে তিনি বিবরণ দিচ্ছেন, নরেন হচ্ছে পদ্ম মধ্যে সহস্রদল। অর্থাৎ কিনা সহস্রার চক্র আমাদের এই মস্তিষ্কের মধ্যে রয়েছে। নরেন্দ্রনাথের সহস্রার চক্র জাগরিত ছিল। অন্তর্দৃষ্টি সম্পন্ন অন্তর্যামী ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু নরেন্দ্রনাথকে দেখে বুঝতে পেরেছিলেন যে ইনি জন্মসিদ্ধ যোগী মানুষ। তাই তাকে তিনি বলছেন যে জানি প্রভু তুমি সেই সপ্ত ঋষির এক ঋষি, এই ধরাধামে নেমে এসেছো জগৎ কল্যাণের জন্য। অর্থাৎ তাকে দিয়ে তিনি জগৎ কল্যাণের কাজ করাবেন, তাই তাকে তৈরি করছেন তিল তিল করে। আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্রনাথের মধ্যে একটা অসাধারণ সাহসী গুণ আছে। দেখবেন আমাদের মধ্যে সেই সাহসী গুণ নেই। রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখে ঘড়ি দেখি, যাই বাবা আমার অফিসের টাইম হয়ে গেছে আমি চলে যাই, আমরা এড়িয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাই। আমাদের মধ্যে সাহস নেই। কিন্তু নরেন্দ্রনাথের গল্প মহারাজ বললেন যে ঘোড়ার গাড়িতে একটি বাচ্চা ছেলে সামনে পড়ে গিয়েছিল, তাকে বাঁচিয়েছিলেন। এরকম বহু গল্প নরেন্দ্রনাথের জীবনে আছে। সেই সাহসের গল্প বলতে গেলে যেটা বলতে হয়, প্রথম হচ্ছে চাপা গাছের সেই দোল খাওয়ার গল্পটা। আমি ছোট ছোট গল্পগুলো কেন মনে করাচ্ছি, মনে করুন মানুষ কতটা সাহসী হওয়া দরকার, আমাদের জীবনে সাহস কতটা প্রয়োজন আছে। নরেন্দ্রনাথ চাপা গাছে দোল খাচ্ছে, চাপা গাছের যিনি মালিক, বাগানের মালিক,
তিনি দেখছেন যে চাপা গাছ আপনারা জানেন নরম ডাল হয়, সেখানে বেশি আচ্ছা করলে ডাল ভেঙে গাছের ক্ষতি হতে পারে। তো মালিক তো স্বভাবতই চাইবে যে বাচ্চাগুলো, দুরন্ত বাচ্চাগুলো যেন আমার বাগানে না খেলে। তো তিনি একটি বুদ্ধি করলেন। কি করলেন? সাধারণত আমরা একটু ভূতের ভয় পাই, তিনি বললেন দেখ এই বাগানে কিন্তু ব্রহ্মদৈত্য আছে। সমস্ত বাচ্চারা ভয় পেয়ে গেল, এভারেজ যারা রয়েছে প্রত্যেকে ভয় পেয়ে গেল। নরেন্দ্রনাথ ভয় পেলেন না, তার ভেতরে একটা সাহসী ভাব রয়েছে। কেন না, তার জন্মসিদ্ধ একটি স্বভাব ছিল, যেটা ছিল যুক্তিনিষ্ঠ। তিনি যুক্তি দিয়ে বিচার করতে পারতেন। তিনি বললেন যে ব্রহ্মদৈত্য যদি থাকতো তাহলে তো আগেই ঘাড় মটকাতো। হঠাৎ করে ব্রহ্মদৈত্য কোথা থেকে এলো আর আমাকে ঘাড় মটকাবে বললেই হলো। তিনি কিন্তু তার মতো ওই দোল খেতে লাগলেন। সবাই পালিয়ে গেল, কিন্তু নরেন্দ্রনাথ পালালো না। এই যে যুক্তি দিয়ে বিচার করা, আমাদের জীবনে যখন ভয় আসে, আমাদের জীবনে যখন বিপদ আসে, আমরা কি যুক্তি দিয়ে আমাদের ভয় বিপদকে কাটাতে পারি? নরেন্দ্রনাথ তার বাস্তবে ওই শৈশব লীলা দিয়ে একটা শিক্ষা আমাদের সামনে রেখে গেলেন। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এমন একটা পাত্রকে ভগবান শ্রীরামকৃষ্ণ তার ভগবান মানে বিশ্ব বার্তার জন্য বার্তা বাহক করে রাখলেন, যার ভেতরে যুক্তি, নিষ্ঠা, সাহস এবং সততা, যে সততার কথা মহারাজ বললেন যে সত্যনিষ্ঠ জীবন, সেই জীবন নির্ভর একটি মানুষ। যে মানুষ পড়া পারেনি, সবাই তাদেরকে বেঞ্চির উপর দাঁড় করিয়ে দিল, কিন্তু সততা বলছে তিনি নিজেও অপরাধ করেছেন, নিজেও বেঞ্চির উপর দাঁড়িয়ে পড়লেন। এই যে সেই মানুষটাই তো পরবর্তীকালে জগৎকে বলতে পারে আমি সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারি, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারি না। এইরকম একটি জায়গা, একটি মানুষ যখন তৈরি হয়, আমরা সবসময় বলি না যে ছেলেটাকে দেখে খুব ভালো লাগলো, তার মানে ওর মা বাবা নিশ্চয়ই ভালো। ভগবান শ্রীরামকৃষ্ণ এবং জগজ্জননী মা শারদা আক্ষরিক অর্থে স্বামী বিবেকানন্দের মা বাবাই ছিলেন। গুরু এবং গুরুমা তো মা বাবাই হন। তো তারা কিভাবে তাদের সন্তানকে তৈরি করেছেন আমরা দেখব যে নরেন্দ্রনাথ ঠাকুর বলতে কতটা অজ্ঞান ছিলেন, মা বলতে কতটা অজ্ঞান ছিলেন। এই মায়ের জীবনের কিছু শিক্ষা যেমন আমরা নরেন্দ্রনাথের জীবনে প্রতিফলিত হতে দেখতে পাই, তেমনি মায়ের জীবন থেকে দেখব যে মা বলছেন সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। কি অসাধারণ বাণী তিনি জগৎকে দিলেন। এই বাণীটার পেছনে একটু ভাবুন, এই জায়গাগুলোকে কিন্তু আমি ভাবতে অনুরোধ করছি। কেন? সহ্যের সমান গুণ নেই। আজকের ভারতবর্ষ অস্বস্থের ভারতবর্ষ, অস্বস্তির ভারতবর্ষ, অসহ্যতার ভারতবর্ষ। কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে মেনে নিতে পারছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে মা বলছেন সহ্যের সমান গুণ নেই আর সন্তোষের সমান ধন নেই। আমরা স্যাটিসফাইড হতে পারি না, আমাদের অল্পেতে স্যাটিসফ্যাকশন হয় না, আমাদের আরো চাই, আরো চাই, আরো চাই করতে করতে আমরা আমাদের জীবনটাকে ব্যতিব্যস্ত করে তুলি। মা আমাদের সেই জায়গাটায় আগল দিলেন, বললেন সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। মা আরো একটা জিনিস বলেছেন যেটা আমাদেরকে সবসময় খারাপ দিকে নিয়ে যায়। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা সবসময় অন্যের দোষটা দেখি। মা তার জীবনের শেষ লগ্নে গিয়ে তার এক ভক্ত মাকে বলছিলেন, এক ভক্তকে বলছেন যে কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। প্রসঙ্গক্রমে তিনি একটি বলেছিলেন যে আমরা যখন দোষারোপের আঙ্গুলটা এরকম তুলি, দেখবেন এই আঙ্গুলটা যার দিকে তোলা আছে তার দিকে একটি আঙ্গুল, আর তিনটে আঙ্গুল কিন্তু নিজের দিকে আছে। অর্থাৎ আমরা যে দোষারোপটা করি সেটা হয়তো এক গুণ আমরা দেখতে পাই, কিন্তু 3 গুণ দোষ আমার নিজের, আমি সেটা দেখতে পাই না। তো মা প্রসঙ্গক্রমে এই বিষয়ে যখন আলোচনা হলো, ভক্তদের কাছে তিনি আরো সুন্দর করে ভেঙে বললেন যে দেখো এটার মধ্যে একটা মজা আছে। কি না, জীবনে নিজেকে যদি উন্নীত করতে হয় কারোর দোষ দেখবে না, বরঞ্চ তোমার দোষ যারা দেখবে তাদেরকে তুমি সেলাম করো, তাদেরকে তুমি সম্মান করো। কেন বলুন তো? পৃথিবীতে জানেন আপনার প্রকৃত বন্ধুকে? আপনি ভাবছেন আপনাকে যে পিঠ চাপড়াচ্ছে, আপনাকে যে প্রশংসা করছে, আপনাকে যে ওয়া ওয়া করছে, সেই কি আপনার বন্ধু? যে আপনার সমালোচনা করছে, আপনার নিন্দা করছে, সে আপনার বন্ধু নয়, আপনি তাকে শত্রু ভাবছেন।
মা বলছেন যিনি তোমার নিন্দে করছে সে তোমার সব থেকে বড় বন্ধু। কেন না, সে তোমার ত্রুটিগুলো তোমার চোখের সামনে তুলে ধরছে। এই ত্রুটিটা যখন তুলে ধরছে তুমি মেনে নাও, নিজের ত্রুটিটাকে সংশোধন করো। লাভটা কার হলো? তোমার হলো। মা বলছেন কেউ যদি তোমায় দোষারোপ করে তাহলে তুমি সেটাকে মেনে নিয়ে নিজেকে সংশোধন করে নাও। এর থেকে ভালো ডিপ্লোম্যাটিক সলভেশন বোধহয় আমি আর পৃথিবীতে দুটো দেখি না। কি অসাধারণ একটি অনুপম শিক্ষা মানুষের সামনে মা তুলে ধরলেন। যে মানুষটা স্কুলে যাননি, পড়াশোনা করেননি, ম্যানেজমেন্টের কোনো সূত্র জানেন না, তিনি বলছেন যে দেখো তুমি পারবে। কেন পারবে না? আমরা সাধারণ মানুষ বারবার আমাদের কনফিডেন্স লেভেল বিলো হয়ে যায়, আমরা জানি আমাদের দ্বারা হবে না। মা বলছেন হবে, চেষ্টা করো, বারবার চেষ্টা করো। বলেই বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আমি চমকে গিয়েছিলাম মায়ের এই কথাটা শুনে। এবং মা যখন এটা বললেন, আমরা দেখছি ম্যানেজমেন্টের যে লেসন, ম্যানেজমেন্ট পড়াতে গেলে একটি জায়গায় বলা হচ্ছে ইফ ইউ গেট এ গুড রেজাল্ট, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, একটি ছাত্র যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে তাকে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ভালো করে পড়াশোনা করতে হবে। শাস্ত্র বলছে ছাত্রানাং অধ্যয়নং তপ, আর মা বলছেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। শব্দটা শুনলে মনে হয় যেন ভগবানের কথা জপ করতে বলছেন, তা কিন্তু নয়। এই জপ করার অর্থ হচ্ছে প্র্যাকটিস। যে ছাত্র সে তার পড়াশোনা প্র্যাকটিস করবে, যে ডাক্তার সে তার মেডিকেল প্র্যাকটিস করবে, যে ইঞ্জিনিয়ার সে তার বৈজ্ঞানিক প্র্যাকটিস করবে, যিনি রাঁধুনি সে তার রান্নার রন্ধন শিল্পের প্র্যাকটিস করবে। যে যেখানে রয়েছে, যার যা কাজ, নিজের নিজের কাজ, সেই কাজটাকে ভগবান শ্রী রামকৃষ্ণ আবার কি সুন্দর বলছেন যে প্রত্যেকটা কাজকে কি তুমি ঈশ্বরের কাজ বলে মনে করো? যদি তুমি দৈব কাজ বলে মনে করতে পারো, ভগবানের কাজ বলে মনে করতে পারো। দেখুন, আমাকে যদি বলে এই জায়গাটা খুব সুন্দর করে ঝাড় দিতে হবে, আমি কি করব? ছ্যাক 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 করে ঝাড় দিয়ে ফেলে দেবো। আর যদি আমি এটা ভাবি যে এখানে দেবতার স্থান রয়েছে, দেবতার বিগ্রহ রয়েছে, আমাকে যত্ন নিয়ে সুন্দর করে মন্দিরকে আমরা যেভাবে মার্জনা করি সেই শ্রদ্ধা নিয়ে যদি আমি কাজটা করি, তখন ঠাকুর বলছে তোমার সংসারের প্রত্যেকটা কাজ ঈশ্বরের কাজ। তুমি যদি সেইভাবে কাজটা করতে পারো তাহলে তোমার জীবনটা হবে সেই রকম সুন্দর হয়ে উঠবে। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভগবানকে আমরা প্রবেশ করাতে পারি না। কেন পারি না জানেন তো? খুব সোজা কথা দিলেই দেখবেন ধরা পড়ে যাব কিভাবে। আমরা ভালো ভালো জিনিস খাই, আমরা যখন পুজো দিই ভগবানকে কি দিই? নকুল দানা দিই, বাতাসা দিই, কি একটু ভালো ফল দিই।